শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 24 বৈশাখ 18 জিলকত 7 মে। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রেজাউল করিম রাব্বি। মুজুর্দে ইয়ামানি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির 705তম উরুস মুবারক আজ থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে সিলেটে তার মাজার প্রাঙ্গণে দেশ বিদেশের বিপুল সংখ্যক ভক্ত আশিকানদের সমাগম ঘটেছে। 2 দিনব্যাপী উরুসের কর্মসূচির মধ্যে রয়েছে মাজারে গিলাফ ছড়ানো, জিকির আজকার, আখিরি মোনাজাত ও শিরনি বিতরণ। সততা, ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সুদূর ইয়েমেন থেকে সিলেটে এসেছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আজ থেকে 800 বছর আগে। মানুষকে শান্তির সুন্দর পথ প্রদর্শন করে 1341 খ্রিস্টাব্দে 60 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। নাগরিক সেবা সহজতর করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন 42টি ওয়ার্ডকে 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। দৈনন্দিন ও অন্যান্য সেবামূলক কার্য পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে 10টি ওয়ার্ড নিয়ে 1 নং অঞ্চল, 6টি ওয়ার্ড নিয়ে 2 নং অঞ্চল, 3, 4 ও 5 নং অঞ্চলের প্রতিটিতে 8টি করে ওয়ার্ড রয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে অগ্রিম ও ফিরতি ট্রেনের টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী 13 মে থেকে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। প্রতিদিন সকাল 8টা থেকে রেলওয়ে ওয়েবসাইটে টিকিট পাওয়া যাবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। তবে ঈদ উপলক্ষে কেনা কোনো টিকিট ফেরত বা রিফান্ড করা হবে না। রেলওয়ে মন্ত্রণালয়ের সূচি অনুযায়ী 13 মে বিক্রি হবে 23 মের যাত্রার টিকিট, 14 মে মিলবে 24 মের, 15 মে 25 মের এবং 16 মে 26 মের এবং 17 মে 27 মের যাত্রার টিকিট। ঈদ উপলক্ষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে। ওই দিন 31 মে ফেরার টিকিট বিক্রি করা হবে। এরপর 22, 23, 24 ও 25 মে যথাক্রমে 1, 2, 3 ও 4 জনের ফিরতি টিকিট বিক্রি হবে। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী শহীদ ডক্টর শামসুদ্দিন আহমদ হাসপাতালে হাবের চিকিৎসার কার্যক্রম পরিদর্শন করেছেন গতকাল। এ সময় তিনি চিকিৎসা কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন এবং রোগীদের প্রতি আরও আন্তরিক ও মানবিক সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শহীদ শামসুদ্দিন হাসপাতাল বর্তমানে হামের চিকিৎসার জন্য কাজ করছে। এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শামসুদ্দিন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। এ সময় এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, উসমানী হাসপাতালে 10টি নিবিড় শিশু পরিচালনা ইউনিট চালুর পাশাপাশি রোগীর চাপ সামাল দিতে শামসুদ্দিন হাসপাতালে অতিরিক্ত 60টি পিআইসিইউ চালু করা হয়েছে। পরিদর্শনকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী সহ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিলেট বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা গতকাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশন আশরাফুর রহমানের সভাপতিত্বে এই সভা মেলার আয়োজনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে কুইজ প্রতিযোগিতা ও সেমিনার। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্কুল ও কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গর্ব স্বনির্ভর বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে পুষ্টি নিয়ে পুষ্টি সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ ও জুড়ি উপজেলায়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে আলাদাভাবে 2 উপজেলা পরিষদের সমাপনী অনুষ্ঠিত হয়। পরে কমলগঞ্জ উপজেলায় পুষ্টি বিষয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা বিজয়ী 32 ও জুড়ি উপজেলায় 28 জনের মধ্যে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। উভয় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী, কিশোর সহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত আলট্রাসোনোগ্রাফ সেবা চালু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলট্রাসোনোগ্রাফের পাশাপাশি হাসপাতালে সকল ধরনের ল্যাবরেটরি পরীক্ষাও নিয়মিতভাবে চালু রয়েছে। রোগীরা এখন সহজেই প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে পারছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলাবাসীকে হাসপাতালে এসে সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণ মানুষের দোরগোড়ার উন্নত স্বাস্থ্যসেবার পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সুনামগঞ্জ জামালগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার
সাচনা বাজার এলাকায় এলএসডি খাদ্য গুদাম প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। উদ্বোধনী অনুষ্ঠানে ধানের দামের ক্ষেত্রে কৃষকদের ন্যায্য মূল্যের নিশ্চিতের আশ্বাস দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান। খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল হান্নান কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বন্দে আলী সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। জামালগঞ্জে চলতি মৌসুমে মোট 2,373 টন ধান, 1,002 টন আতপ এবং 3,992 টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকায় নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 13 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 25 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।